হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস। আজকে 16th ডিসেম্বর 2024 আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তার টপিক হোয়াটস এ কেরিয়ার অ্যাজ এ ট্রান্সলেটার লাইক। এটা ইন্ট্রোডাক্টরি পার্টটা আমি বলেছিলাম 14th ডিসেম্বর 2024। লাস্ট সানডে আমি কোনো লং ভিডিও দিতে পারিনি। আজকে আবার সেম টপিকের ওপরই ভিডিও দিতে এসেছি। আজকের ওই পার্টটারই আজকে রিমেনিং পার্টটা বলবো যে এই হোয়াটস এ কেরিয়ার অ্যাজ এ ট্রান্সলেটার লাইক, এখানে বিভিন্ন ধরনের এবং টাইপসের ট্রান্সলেশন এবং ইন্টারপ্রিটেশন মোড আছে। সেগুলো কী কী? First of all, simultaneous interpretation. Secondly, consecutive interpretation. Thirdly, side translation and interpretation. First of all, আমি বলবো যে what is simultaneous interpretation. Simultaneous interpreters-রা কনভার্ট করে একটা স্পোকেন অর সাইন মেসেজকে অ্যানাদার একটা ল্যাঙ্গুয়েজে, এবং একই সঙ্গে তারা অরিজিনাল স্পিকারকে কনভে করে তাদের মেসেজটা। Secondly, consecutive interpretation. What is consecutive interpretation? Consecutive interpreters-রা নোট নেয় অ্যাট দ্য টাইম অফ কনভারসেশন এবং সেগুলোকে কনভার্ট করে একজন গিভেন স্পিকারের জন্য অর সিগনালস মেসেজ ইনটু অ্যানাদার ল্যাঙ্গুয়েজে সঙ্গে সঙ্গে যখনই স্পিকার তার স্পিকিংটা বন্ধ করে দেয়। Side translation and interpretation. What is side translation and interpretation? Side translators এবং ইন্টারপ্রেটার্সরা কনভার্ট করে ল্যাঙ্গুয়েজকে ফ্রম এ রিটন ডকুমেন্ট ইনটু এ ভার্বাল ট্রান্সলেশন এবং ইন অ্যানাদার ল্যাঙ্গুয়েজ ফর কিসের জন্যে? ইনস্ট্যান্টিনিয়াস কম্প্রিহেনশনের জন্য। এই ছিল আজকের হোয়াটস এ কেরিয়ার অ্যাজ এ ট্রান্সলেটার লাইক এর রিমেনিং পার্টটা, যেটা আমি শুরু করেছিলাম 14th ডিসেম্বর 2024। যারা আমাদের ভিডিওগুলো রেগুলার ফলো করেন তারা অবশ্যই এই বিষয়টা সম্বন্ধে আমি আশা করি তাদের ধারণাটা আমি স্পষ্ট করতে পেরেছি। এবং যদি তারা এই চ্যানেলটা আপনারা এখনও সাবস্ক্রাইব করে রাখেননি তাহলে অবশ্যই চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করুন, তারপরে আপনারা ভিউ করবেন, যাতে করে এই ধরনের কেরিয়ার অপশনসগুলোর আলোচনাটা, এক্সপ্লেনেশনটা এবং ইনফরমেশনগুলো আপনারা পেতে পারেন এবং সে সম্পর্কে আপনাদের ধারণা স্পষ্ট হয়, আপনারা এই সম্পর্কে জানতে পারেন, কেরিয়ার অপশনটা সম্বন্ধে পরিচিত হতে পারেন। এই ধরনের বিভিন্ন টাইপস অফ কেরিয়ার অপশনস পাওয়ার জন্য, শোনার জন্য এবং ধারণা লাভ করার জন্য আপনারা ম্যাপলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন, শেয়ার করুন এবং ফলো করুন, যাতে করে এই ধরনের ভিডিওগুলো আপনাদের মিস না হয়ে যায় এবং আগামী দিনে আপনাদের কাছ থেকে আরও বেশি সাবস্ক্রিপশন, আরও বেশি ভিউজ, লাইক, শেয়ার, ফলো এবং কমেন্ট আমরা আশা করছি, যাতে করে ম্যাপল এডুকেশনাল সার্ভিসেসের মতো একটি এডুকেশনাল চ্যানেল এগিয়ে চলতে পারে আপনাদের সাহায্যে, আপনাদের সহযোগিতায় এবং আপনাদের কাজে লাগতে পারে। এই প্রসঙ্গে আমি আরও কিছু টপিক নিয়ে আলোচনা করব, যেটা আজকের দ্বিতীয় টপিকে আমি যাব এখন। হোয়াট কোয়ালিফিকেশনস ডু ট্রান্সলেটার্স হ্যাভ? একজন ট্রান্সলেটারের কী কী কোয়ালিফিকেশন থাকা দরকার? ট্রান্সলেটার্স অ্যান্ড ইন্টারপ্রেটার্সরা তাদের থাকে এক্সিলেন্ট কমিউনিকেশন, অ্যানালিসিস অ্যান্ড লিঙ্গুইস্টিক স্কিল। এই তিনটে স্কিলস তাদের থাকা একান্ত প্রয়োজন এবং তাদের থাকতেই হবে। নেক্সট হচ্ছে তারা রেগুলারলি হ্যাভ টু কম্পাইল ইনফরমেশন লাইক টেকনিক্যাল টার্মিনোলজি অ্যান্ড তারা ক্রিয়েট করে ডেটাবেসেস তাদের ডেইলি ট্রান্সলেশন প্র্যাকটিসেসের জন্য। নেক্সট তারা ট্রান্সলেশন ফিল্ডে কাজ করার জন্য, যদি কেউ ট্রান্সলেটর হিসেবে কাজ করতে চায় তাহলে তার একান্ত থাকা দরকার, বা এটা মাস্ট থাকাটা, সেটা হচ্ছে বি ফ্লুয়েন্ট ইন অ্যাটলিস্ট 2 ল্যাঙ্গুয়েজেসে আপনাকে ফ্লুয়েন্ট হতে হবে। এবং
যদিও অনেক ট্রান্সলেশন প্রফেশনালস আছে যারা একের বেশি বা মোর দ্যান টু ল্যাঙ্গুয়েজেও তারা ফ্লুয়েন্ট থাকেন, এবং মেনি ট্রান্সলেশন প্রফেশনালসদের কোয়ালিফিকেশনসের ক্ষেত্রে বলতে হয় যে তাদের একটা 4 ইয়ার ডিগ্রিজ থাকা দরকার ট্রান্সলেশন স্টাডিজে, অথবা সার্টিফিকেশনস থাকা দরকার, এবং সেই ডিগ্রিজ অথবা সার্টিফিকেশন থেকে তারা যখন করেন সেটা থেকে তারা সেই পার্টিকুলার প্রোগ্রামটা ক্যান্ডিডেটসদের টিচ করে রিকুইজিট স্কিলসগুলো, যেটা তাদের কেরিয়ারে সাকসেস আনতে সাহায্য করে। নেক্সট হচ্ছে এই প্রসঙ্গে আমি পরের দিন আবার অন্য টপিকে যাব, সেটা হচ্ছে ভেরিয়াস টাইপস অফ কেরিয়ার্স অ্যাজ এ ট্রান্সলেটার। এই কারণে এই টপিকটা যদি আপনাদের শুনতে হয় যে কি কি ধরনের কেরিয়ার্স আর অ্যাভেলেবল অ্যাজ এ ট্রান্সলেটার হিসেবে, তাহলে আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আগে, তারপরে আপনারা ভিউ করুন। ভিউ করতে করতে স্কিপ করে চলে যাবেন না, তাহলেও আপনাদের জানাটা সম্পূর্ণ হবে না। আপনারা বলবেন আমরা জেনে নেব অন্য যে কোনো সোর্স থেকে, অবশ্যই পারেন জানতে, কিন্তু সেই জানাটার মধ্যে কিন্তু একটা কন্টিনিউটি যেন থাকে। একটু জানলাম, একটু ছেড়ে দিলাম, আবার জানলাম, এই রকম যেন না হয়। সেই জন্য কন্টিনিউটি থাকার জন্য এই ধরনের ভিডিওগুলোকে আপনাদের ফলো করতে হবে। কেরিয়ার অপশনস আর এখানে আনএন্ডিং কেরিয়ার অপশনস আছে, কিন্তু সবগুলো সবার জন্য নয়। পার্টিকুলার কিছু মানুষের জন্য কিছু কেরিয়ার অপশন, কিছু জনের জন্য আবার অন্য কেরিয়ার অপশনস। তাহলে আপনারা কেরিয়ার অপশনসগুলো সম্বন্ধে যত পরিচিত হবেন, যত আপনাদের এগুলো সম্বন্ধে ধারণা লাভ হবে, তত কিন্তু আপনারা কেরিয়ার অপশন চুজিংয়ের সময় আপনাদের সুবিধে হবে যে এতগুলো কেরিয়ার অপশন নিয়ে আমাদের জানা আছে, আমাদের ধারণা আছে, আমাদের ইনফরমেশন আছে। তাহলে এখন আমাকে জানতে হবে, বুঝতে হবে যে আমার জন্যে কোনটা। তার জন্যে পদক্ষেপ হচ্ছে সেলফ অ্যানালিসিস এবং সেলফ জাজিং। এইগুলো যদি সম্ভব না হয় তখন কেরিয়ার কাউন্সিলরের সাহায্য নেওয়া, একাডেমিক কেরিয়ার কাউন্সিলরের সাহায্য নেওয়া, নিজেকে জাজিং এবং অ্যানালিসিসের জন্য এবং আলটিমেট ডিসিশনে আসার জন্য। এই যে পদক্ষেপগুলো, সেগুলোকে যাতে আপনারা সঠিকভাবে নিতে পারেন, সেজন্যই আমাদের এই প্রয়াস। আমরা নিজেরাও একাডেমিক কেরিয়ার কাউন্সিলর হিসেবে কাজ করি, সেখানে বিভিন্ন স্টুডেন্টদের নিয়ে আমরা ডিল করি, এবং সেই ডিল করার সময়ই আমাদের এই কেরিয়ার অপশনসগুলো নিয়ে তাদের সঙ্গে বিভিন্ন ভাবে আলোচনায় আসতে হয়। প্রথমে তাদের অ্যানালিসিস করতে হয়, তাদের জাজ করতে হয়, তাদের সেই অ্যানালিসিস জাজ থেকে যে ডেটাসগুলো আমরা পাই সেগুলোকে অ্যানালিসিস করতে হয়। এরপরে তার জন্য কেরিয়ার অপশন এক্সপ্লোর করতে হয়, এবং সেই এক্সপ্লোর করার জন্যই আমাদের ডেটাবেসে অনেক কেরিয়ার অপশনসের একটা ইনফরমেশন থাকে। শুধু আমাদের ডেটাবেস নয়, আমরা এই প্রসঙ্গে অন্যান্য অনেক ইনফরমেশনের সাহায্য নিয়ে থাকি, এবং সবের সম্মিলিত প্রয়াসে একটা কেরিয়ার অপশন তৈরি হয়, এবং সেই সব কেরিয়ার অপশন নিয়ে তখন আপনাদের সামনে আমরা আসি সেগুলোকে উপস্থাপিত করার জন্য। তাই এই যে একটা প্রসেস, সেই প্রসেসটি আসার জন্য এবং সেই প্রসেসটাকে আপনাদের সামনে পরিচিত করার জন্য এবং সেই প্রসেসের প্রয়োজনীয়তা সম্বন্ধে জানানোর জন্য ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস, এটা কিন্তু পুরোপুরি কমপ্লিটলি একটা এডুকেশনাল চ্যানেল। এখানে আপনাকে এডুকেশনাল ভেরিয়াস টাইপস অফ এডুকেশনাল ম্যাটার্স, স্পেশালি ভেরিয়াস টাইপস অফ কেরিয়ার অপশনস নিয়ে আলোচনা করা হয়, একাডেমিক কেরিয়ার কাউন্সেলিং নিয়ে আলোচনা করা হয়,
অ্যাব্রড কেরিয়ার কাউন্সেলিং নিয়ে আলোচনা করা হয় এবং ভেরিয়াস টাইপস অফ কেরিয়ার অপশানসের সন্ধান দেওয়া হয়, তাদের সম্বন্ধে আলোচনা করা হয়, সেই অপশানগুলোকে এক্সপ্লেন করা হয় এবং সেগুলোকে তাদের সম্পর্কে আপনাদের পরিচিত করানো হয়। এই নিয়েই আমাদের চ্যানেল। এই প্রসঙ্গে আপনাদের যদি কোনো রকম কোনো কনফিউশন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের মেল আইডিতে মেল করেও জানতে পারেন, আমাদের ফোন নাম্বারে ফোন করেও কন্ট্যাক্ট করতে পারেন। তবে সবচেয়ে ভালো হয় যদি কমেন্ট সেকশনে কমেন্ট করেন এবং সেই কমেন্টের উত্তর দিতে আমরা বাধ্য, যদি সেটা এডুকেশনাল ম্যাটারে হয়, যে ম্যাটারগুলো নিয়ে আমরা ডিল করি, আপনাদের যেগুলো আমরা এক্সপ্লেন করলাম। এই বলে আজকের ভিডিওটা আমি শেষ করলাম। শেষ করার আগে আপনাদের সকলের জন্য রইল নমস্কার এবং ধন্যবাদ।